বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনার এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। গাজাতে হামাস এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা আছে এবং প্রক্রিয়াটা প্রথম ফেজে শুরু হয়েছে। প্রথম ফেজে যে 20 জন ইসরায়েলি বন্ধক ছিল জীবিত তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং ইসরায়েলও 2000 প্যালেস্টাইনি বন্দিকে তারা ফেরত পাঠিয়েছে। এরপর আরও বন্দি ফেরত পাঠাবার কথা আছে এবং যে মৃতদেহ আছে হামাসের কাছে ইসরায়েলের বন্ধকদের সেগুলো ফেরত পাঠানোর কথা আছে, কিন্তু সেটা এখনও শুরু হয়নি। তো সেটা কবে শুরু হবে সেটা আমরা দেখব। দ্বিতীয় ফেসে আছে যে হামাস তাদের অস্ত্রশস্ত্র সব বিসর্জন দিবে এবং ইসরায়েল পুরোপুরি গাজা থেকে তাদের যে ট্রুপস সেসব উইথড্র করবে এবং সেখানে একটা ডির্যাডিকালাইজেশন প্রসেস গাজাতে শুরু হবে, যেটা হামাস 2007 সাল থেকে ওখানে ছেলেপুলেদিকে র্যাডিক্যালাইজ করেছে এবং অ্যামনেস্টির যে হস্তক্ষেপে গাজার যে হামাস লিডাররা আছে তাদেরকে সেফ প্যাসেজ দেওয়া হবে, তারা যাতে অন্যত্র চলে যেতে পারে। এবং ওখানে দ্বিতীয় ফেজে একটা ইন্টারন্যাশনাল যে স্টেবিলাইজেশন ফোর্স তৈরি করবে, সেখানে আমেরিকা থাকবে, আরব থাকবে, ইউরোপিয়ান দেশের পুলিশরা থাকবে বা মিলিটারি থাকবে, তারা ওখানকার সিকিউরিটিটা সেটা ওখানে প্রোভাইড করবে এবং সেই পুলিশ ফোর্সকে জয়েন্টলি ইজিপ্ট এবং জর্ডনে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। থার্ড ফেজে আছে যে গাজাতে আরব এবং ইন্টারন্যাশনাল ফান্ডের সহায়তায় ওখানে রিবিল্ডিং প্রক্রিয়া শুরু হবে। তার চেয়ারম্যান থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মূল যে কাজটা দেখাশোনা করবেন তিনি হচ্ছেন ইউকের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই পর্যন্ত ঠিক আছে। এখন প্রথম ফেজ হয়তো কাজটা এগিয়েছে কিছুটা, এখন দ্বিতীয় ফেজ কত হবে সেটা নিয়ে অনেকে সন্দেহ। অনেকে বলছে দ্বিতীয় ফেজ হয়তো হবেই না, মৃতদেহকে ফেরত পাঠাবে না। প্রথম ফেজে জীবিত মানুষদের ফেরত পাঠাবো, যেমন ইসরায়েল একটা আনন্দ হচ্ছে। দ্বিতীয় ফেজে যখন মৃতদেহ ফেরত পাঠাবে তাদের মধ্যে বেশিরভাগ মহিলা, তখন নিশ্চয়ই সেখানে একটা ক্রোধের সঞ্চার হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে হামাস ডিসআর্মামেন্ট নিজেদিকে করবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং যে পৃষ্ঠক হয়েছে এখানে পৃথিবীর যে 4টে বড় বড় দেশ তাদের কেউই যোগদান করেনি। শি জিনপিং যোগদান করেনি চায়নার, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, নরেন্দ্র মোদী ভারতের যাননি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আসেননি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসেননি। এতে সবারই সন্দেহ হচ্ছে তবে কি তিনি মনে করেছেন যে এই পৃষ্ঠকটা জোর করে ডোনাল্ড ট্রাম্প হড়বড় করে দিল, কিন্তু এইভাবে এই হামাসের সঙ্গে ইসরায়েলের শান্তি হওয়া কিন্তু সম্ভব নয়। এখন হামাস যদি ডিসআর্মামেন্ট না করে, তারা যদি অস্ত্রশস্ত্র বিসর্জন না করে এবং তারা যদি সেফ প্যাসেজ দিয়ে অন্য দেশে ইজিপ্ট জর্ডন বর্ণত না চলে যায়, তাহলে কিন্তু এই যুদ্ধ আবার যে কোনো সময় শুরু হলে এটা বলা খুব মুশকিল। অতএব অনেকেই সন্দিহান এটা কতটা একটা স্থায়ী শান্তি ওই অঞ্চলে নিয়ে এসে হাজির করতে পারবে। ধন্যবাদ।